তোমাদের সবাইকে। আমি পাখি, আর সিম্পলি লিভিং উইথ পাখিতে তোমাদের সকলের আমি স্বাগত করি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা অ্যাজ ইউজুয়াল আমি শুরু করেছি রান্না বান্নার সাথে। আজ রান্না করছি পাবদা মাছের ঝাল। তেমন কিছুই কঠিন রেসিপি না গো, শুধুমাত্র কালিয়া যেমন করে বানাও ঠিক সেইভাবেই তোমরা এই রান্নাটাও করতে পারো। আমার বর পাবদা মাছের একদম পোকা। যদি পাবদা মাছ রান্না হয় তাহলেও কিন্তু ৩ বেলা দিলেও পাবদা মাছ খাবে। পাবদা মাছ রান্নার পাশে পাশে আমি একটু ময়া মাছগুলো এনেছিল বাবা, সেগুলোকেও ভেজে নিচ্ছি, যাতে কালকে আমার রান্নাতে একটু কম খাটনি হয়। তাই এই মাছগুলোকে ভেজে কড়া করে আমি ফ্রিজে তুলে রাখবো। এই পাথরের হামল দিস্তাটা আমার যবে থেকে হয়েছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটাই সুখ চলছে। আদা রসুন কাঁচা লঙ্কা বলো একদম মাখনের মতো পেশাই হয়ে যায়, তবে একটু লবণ দিয়ে দিলে পেস্টটা বেশ ভালো হয়। বাবা আর আমার বর দুজনেই নিজের নিজের কাজের জায়গায় বেরিয়ে গেছে। আর যেহেতু সোমবার ছিল, আর প্রতি সোমবার আমি যাই শিব ঠাকুরের মাথায় জল দিতে, সেই কাজ করতে কিন্তু বেরিয়ে পড়লাম। সাজিয়ে নিয়েছি ফুল, চন্দন, ধূপকাঠি সবকিছু দিয়ে, আর সাথে নিয়েছি গঙ্গা জল। আর এবার আমি চললাম মন্দিরের উদ্দেশ্যে। দেখো, মন্দিরে আমি কোনো রকম রেকর্ডিংস করতে চাই না, সেই জন্য এইটুকু সময়টা আমার আর ঠাকুরেরই গোপন থাক। মন্দির থেকে ফেরা আমার বেশ সময় হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল জানো তো, তাই ডিসাইড করলাম একটু চিড়ের পোলাও করে রাখবো। এখন একটু বেশি করে করব, যাতে বাবা যখন কাজ থেকে ফেরে তাহলে বাবাও যেন একটু এই চিড়ের পোলাও খেতে পারে। আমারও খাওয়া হবে, তার সাথে বাবারও খাওয়া হবে। প্রচুর পরিমাণে সবজি দিয়েছি, মানে ফুলকপি, গাজর, মটরশুঁটি, তার সাথে আলু, এই সমস্ত কিছুকে হালকা করে ভেজে নিয়ে, ভেজানো চিড়ে মানে যা কি নর্মালি যেমন তৈরি হয় সেইভাবেই কিন্তু চিড়ের পোলাওটা বানাবো। অনেকজন পেঁয়াজ দেয় ঠিকই, তবে আমার একটু নিরামিষ চিড়ের পোলাওটাই খেতে বেশি ভালো লাগে।
শুধু কি শুকনো শুকনো চিড়ের পোড়াও খেতে ভালো লাগে বলো? একেই তো শীতকাল, তারপর আবার সকালবেলা আমি লাল চাই খেয়েছি, তাই একটু ভাবলাম কফি বানিয়ে নিই চিড়ের পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। তাই গরমা গরম কফি কিন্তু বানানোর প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। এই চিড়ের পোলাওয়ের মধ্যে দেখবে একটু ভাজা বাদাম না পড়লে কিন্তু কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়। সেইটাই আমি কিন্তু চিড়ের পোলাওয়ের মধ্যে মিক্স করে নিলাম। এরপর গরম গরম দুধ আমি কফি আর চিনির মধ্যে দিয়েছি, ভালো করে মিক্স করে নিলাম। আর এবার আমি শান্তিতে বসে আমার ব্রেকফাস্টটাকে এনজয় করব। খাবার শেষ করে উঠেছি তখনই দেখছি আমার দুটো পার্সেল এলো স্মিটেন থেকে। কি কি অর্ডার করেছি চলো তোমাদের দেখাই। রিসেন্টলি আমার মুখে প্রচন্ড পিগমেন্টেশন হয়েছে, তাই একটা ভাইটামিন সি সিরাম দিয়েছি অর্ডার। এটার বেশ ভালোই কিন্তু আমি রিভিউ দেখেছি নায়কা আর ইউটিউবে, তো সেটাই অর্ডার করেছিলাম। আর তার সাথে ফক্সটেলের একটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমি। সেটা হচ্ছে এই যে পার্পল মাস্কটা, মানে ফেস মাস্কটা, এদের খুবই নাম শুনেছি। ইভেন আমার কয়েকজন পরিচিতদেরকেও দেখেছি এটা ব্যবহার করতে, সবাই কিন্তু দারুণ দারুণ রিভিউ দিয়েছে। আর এই দুটো প্রোডাক্টই আমি আপাতত কিনেছি, এগুলো ব্যবহার করি, তারপর তোমাদের না হয় জানাবো এগুলো কেমন। আর জিজ্ঞেস করতে কিন্তু ভুলো না আমার থেকে। তারপর আমি চলে গেছিলাম একটু আমার হাতুড়ে কাজ করতে। আমার বর আমাকে বলে আমি নাকি মিস্ত্রি ছিলাম আগের জন্মে। সমস্ত রকম কাজ করারই আমার কিন্তু দক্ষতা না হলেও আমি কিন্তু চেষ্টা করে থাকি। আমাদের আগেও বলেছি আমি, রান্নাঘরটা কিন্তু মডিউলার না। চালের ড্রাম বলো, আটার ড্রাম বলো, এই পিঁড়েগুলোর ওপরেই থাকে, ডাইরেক্ট মাটিতে কিন্তু রাখা থাকে না। আমার বিয়ের আগের থেকে এসেই দেখছি এগুলোর একদম রঙের অবস্থা খারাপ, তাই ডিসাইড করে রেখেছিলাম এগুলোকে একটু কালার করে নতুন লুক দেওয়ার চেষ্টা করব। তাই পিঁড়েগুলোকে ভালো করে কালার করে রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম। গতদিন খাদি মেলার থেকে একটা বেতের চেয়ার কিনে এনেছি, কিন্তু সমস্যা হলো ওর ওপর কোনো রকম কুশন ছিল না। আর আমি এই মুহূর্তে একটু কিনতে চাইছি না, বিকজ খরচা হবে তাই। আহ, সেই ভেবে আমাদের বাড়িতে একটা পুরনো বালিশ আমি দেখেছি, সেটার তুলোগুলো বের করে আমি একটা কুশন বানাবো এই বেতের চেয়ারটাতে বসার জন্য। এখন আপাতত কাজ চালানোর জন্য একটা চারকোনা কুশন রেখেছিলাম, কিন্তু সেটাকে সরিয়ে এর জন্য আমি একটা কুশন বানাবো। সেটার একটা মোটামুটি আনুমানিক মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি। সব থেকে প্রথমে একটা পেপারকে রেখে তার সাইজ অনুযায়ী মোটামুটি একটা গোল আমি কেটে নিচ্ছি। এবার বলে দিই আগেই, আমি কিন্তু প্রফেশনাল দর্জি নই। এটা সমস্ত কিছু আমি কিন্তু একটা আন্দাজে আন্দাজে বানাচ্ছি। দেখো আমি নিজের ঘরের জন্য বানাচ্ছি, ভালো হোক খারাপ হোক আলটিমেটলি আমার কাজেই লাগবে। যাই হোক, এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা আমার শ্বশুর মশাই পেয়েছিল একটা প্যান্টের পিস, যেটা কাপড় ওনার একদম পছন্দ না, সেটাকেই ইউজ করছি। সেই পেপারটা যেটা গোল কেটেছিলাম তার মাপের কেটেছি আমি কাপড়টা, আর 1 ইঞ্চি ছেড়ে ছেড়ে দিয়েছিলাম সাইডে। এবার এটাকে নর্মালি যেমন ক্যাথা স্টিচে সেলাই করে সেইভাবেই সেলাই করেছি, আর সেই তুলোটাও এর মধ্যে স্টাফিং করে নিয়েছি। এই যে হলো ফাইনাল লুক সেই কুশনটার। দুটো শাড়ি ধুয়ে রেখেছিলাম, সেগুলোও চলে এসছে। এই দুটো শাড়ি আমি ঘরেই কিন্তু নর্মালি ওয়াশ করে রিভাইভ দিয়ে রেখেছিলাম, আর শুধুমাত্র আয়রন করিয়েছি ধোপার কাছে, পালিশ টালিশ করাইনি সত্যি বলতে। যেহেতু এগুলো রাফ ইউজের শাড়ি, তাই এগুলোতে বেশি ইনভেস্ট করার আমার খুব একটা যুক্তিসম্পন্ন মনে হয় না।
আর এগুলোর প্রাইসও মিড রেঞ্জের, খুব একটা দামিও নয়। এগুলোকে এবার আস্তে আস্তে তুলে রাখছি আমি। সব কাজ শেষ, খাওয়া দাওয়াও শেষ, এবার পালা আমার একটু রেস্ট নেওয়ার আগে আমি ঘরের মধ্যে একটা সেন্ট স্টিক দেব। এটা অ্যাকচুয়ালি ধূপও বলতে পারো, ফুল ব্র্যান্ডের, এটা লেমন গ্রাস সেন্ট। এত সুন্দর এর গন্ধ আর এত ভালো একটা অ্যাটমসফিয়ার ঘরে ক্রিয়েট করে দেয়, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটাকে একটু জ্বালবো, তারপর ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু পাশে থেকো। আজ তবে আসি, টাটা।